নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান যিনি আলোকিত করে রেখেছেন তিনি আমার মন্দিরের মহামায়া, যোগমায়া দেবী দুর্গা, তার চরের প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা জানি 9 নবগ্রহ, 9টা গ্রহ রয়েছে, তার সাথে রয়েছে 27টা নক্ষত্র, তার সাথে রয়েছে 27টা ভাব, 27টা হচ্ছে যোগ আর 12টা ভাব। তাহলে এই যে গ্রহ আর নক্ষত্রের মধ্যে যে ব্যালেন্সিং, এটা আছে কি না এটা দেখার বিষয়, এইটাকে দেখতে হবে। কারণ একজন জাতক জাতিকারা যখন আমার চেম্বারে আসে না, তাদেরকে এই বিষয়গুলোর উপর দেখি। কারণ তার মধ্যে যেমন আজকে একজন এসেছিল, কন্যা রাশি, মেষ লগ্ন। তাহলে লগ্ন সাপেক্ষে সপ্তমে তাহলে কি হচ্ছে? বৃহস্পতির ঘর। তাহলে সপ্তমপতি বৃহস্পতি, তাহলে সেই বৃহস্পতি কোথায় রয়েছে? বৃহস্পতি দেখা যাচ্ছে মকরে নিচস্থ। আর সপ্তমে কে রয়েছে? সপ্তমে বসে আছে রাহু। আর লগ্নে বসে সমসপ্তমে কেতু বসে আছে। আর এইখানে এই যে সপ্তমের যে ভাব, এবং সেখানে দেখা যাচ্ছে রাহু বসে থেকে বিবাহিত জীবনের ওপর এফেক্ট ফেলছে। কারণ রাহু কিন্তু অশুভ রাহু। প্রথম কথা বলি, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তাহলে সেই ঘরে রাহু কখনোই শুভ ফল দিতে পারে না। বৃহস্পতি আপনাকে কি দেবে? বিবেককে জাগ্রত করবে, চেতনাকে জাগ্রত করবে, যেটা আমাদের দরকার। কারণ বিবেকহীন মানুষ অন্ধ, বিবেকহীন মানুষ অন্ধ হয়ে বসে আছে। তাই জন্য শিক্ষার আলোকে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা আমাদের চোখ তাহলে তখন খুলবে। চোখ তখনই খুলবে যখন আমরা বিবেককে জাগ্রত করতে পারবো। এই বৃহস্পতি কিন্তু খুব শান্তি দেয়। যারা পয়সায় শান্তি চাইছেন, ভাবছে পয়সা হবে প্রচুর, বৃহস্পতি দেবে না। হ্যাঁ, ব্যালেন্স রেখে আপনার চলবে শান্তিপূর্ণ জীবন। আমি বলছি আনলিমিটেড মানি, সেটা কিন্তু রাহু থেকে পাওয়া যায়। পাপগ্রহ বা কুগ্রহ শনি থেকে পাওয়া যায়। ট্রান্সজেন্ডার রাহু শনি এরা দিয়ে থাকে। আর আজকের ডেটে বুধকে কিন্তু আমি খুব প্রাধান্য দিই। কারণ বুধ হচ্ছে বিবেচনা করবার মতো চিন্তা যোগায়। আর বুধ যা দুর্বল, সে কিন্তু ভুল সিদ্ধান্ত বারবার নেবে, আর ভুল সিদ্ধান্তের জন্য সে বারবার পদস্খলন ঘটবে। তাহলে আমাদের লক্ষ্যটা কোথায়? যে আমরা যাতে ভুল সিদ্ধান্ত নিতে না পারি, এর জন্য বুধের অবস্থানটাকে ভালো থাকা জরুরি। এই যে আজকে যে এসছিল, যে আজকে দেখলাম, তার সপ্তম ভাব মানে সপ্তম পতি বৃহস্পতি এখানে মকরে বসে। মকরে বৃহস্পতি কখনো শুভ জায়গা নয়, অথচ কি সুন্দর কম্বিনেশন দেখুন। শনি আর বৃহস্পতির যোগকে আমরা বলি গুরু শৌরী যোগ। তাহলে শনির ঘরে গিয়ে বৃহস্পতি কেন নিচস্থ হচ্ছে? কেন নিচ ঘর তার? তাহলে তার মানে কোথাও না কোথাও কানেকশনটা লুকিয়ে আছে। আমি বারবার একটা কথা বলি না, সমস্যা যেখানে থাকে সমাধানটা সেখানে লুকিয়ে থাকে, সেটাকে বার করে আনতে হবে। যেখানে সমস্যা সেখানেই সমাধান লুকিয়ে থাকে।
আমি বারবার একটা কথা বলি। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার বাবা, আমার প্রণাম নেবেন। হ্যাঁ আমি আমার ছেলে অভিষেক মুখার্জির ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ অনুষ্ঠান অনবরত দেখি, খুব ভালো লাগে, আপনার প্রেডিকশন তো খুবই ভালো লাগে। আজকে একটু ডিটেলসে বাচ্চাটা যদি একটু দেখে দেন। ডিটেলসে দেখো, টিভি অনুষ্ঠানে হয় না, বাচ্চার হয়ে আছে। বলো নাম কি ছেলের? হ্যাঁ অভিষেক মুখার্জি। অভিষেক মুখার্জি, ভরদ্বাজ গোত্র। হ্যাঁ বলা যায়। কারণ আমি তো বন্দ্যোপাধ্যায়, এই জন্য জানি। আচ্ছা বলো। আপনার মনে হয় শান্ডিল্য গোত্র? হ্যাঁ, শান্ডিল্য গোত্র। হ্যাঁ বুঝতে পেরেছি। ওই তো কুলীন ব্রাহ্মণ। তুমি মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়। হ্যাঁ তবে চট্টোপাধ্যায় বেশি, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট ছিলেন, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? হ্যাঁ যাই হোক, সে প্রসঙ্গ। আচ্ছা, ছেলের জন্ম তারিখটা একবার বলো। ছেলের হচ্ছে 1 আগস্ট 2011, দুপুরবেলা 3:36। 2011। কোথা থেকে বলছো? হাওড়া। ও হাওড়া। দুপুর কটা টাইম? 3:36। 3:36। জন্মস্থান আছে কোথা? হাওড়াতে জন্ম না? না কলকাতা। ও কলকাতা। ওটা সোমবার ছিল। আমি দেখে নিচ্ছি, পেয়ে যাবো। আমি না, আমার তুমি কিছু বলবে না একবারই, আমার অনুষ্ঠানে বলতে হয় না। আমি জন্মবার সোমবার, বাহ, মহাদেবের বার, সিংহ রাশি, এদিকে হলো লগ্ন হচ্ছে ধনু লগ্ন। ওর সিংহ রাশি ধনু লগ্ন, কেমন? ওর রাশি অনুযায়ী বলি, লেখাপড়া নিয়ে তুমি জানতে চাইছো, তাই তো? লেখাপড়া, শরীরটা নিয়ে জানতে চাইছি। লেখাপড়াটা ব্যাপারটা হচ্ছে, ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে 8-এ আছে, 9-এ উঠবে। আচ্ছা। ওই আইসিএসসি স্কুলে এখন তো এইসব সিস্টেম করে দিয়েছে। ওর বেসিক্যালি ওই অঙ্ক, ফিজিক্স এই ধরনের মানে ক্যালকুলেশন সাবজেক্টগুলোতে মানে বিগত 1-1.5 বছর ধরে সেরকম নম্বর আসছে না। এটা প্রবলেমটা কি, আর ওর কোন জায়গাটা হলেই আমি বলি, এই যে তুমি ক্যালকুলেশন ভালো হতে গেলে শনিকে ভালো হতে হয়, বুঝতে পেরেছো? এইবার দেখো, ওর শনি হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র নিয়ে বসে আছে। এবং হ্যাঁ, হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। চন্দ্র দেখে মন, রবি দেখে আত্মা। রবির সঙ্গে, সূর্যের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। আত্মা তো ভগবান, তাই না? তাহলে সেই শনি এখানে ডিগ্রিগত ভাবে 18 ডিগ্রি পেয়েছে। আর শনি এখানে যেহেতু চন্দ্রের নক্ষত্র পেয়েছে, ওর ক্যালকুলেশন পার্টটা ওর মনের মতো হচ্ছে না। ঠিক আছে, কি বলে, বুঝতে পেরেছো? এবং শুধু তাই না, আমাকে বলতে দাও, শনি তৃতীয় দৃষ্টি রাহুর পরে পড়ছে, ঠিক আছে, আর দশম দৃষ্টি মঙ্গলের পরে পড়ছে। তাহলে কি হচ্ছে, ওর শারীরিক কিছু সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, রক্তপাত। কারণ মঙ্গল হচ্ছে অ্যাক্টিভিটি, মঙ্গলের মধ্যে উদ্যম। তাহলে শনি যখন, কেন মঙ্গলের সঙ্গে শনি সম্পর্ক ভালো না, এ সায়েন্টিফিক। কারণ আমি তো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করি। অনেক জ্যোতিষী বলে দেবে শনি মঙ্গলের বীজ যোগ, অনেকে বলে দেবে শনি মঙ্গলের সঙ্গে খাপ খায় না। কেন খাপ খায় না? মঙ্গল হচ্ছে অগ্নিকারক, অগ্নিতত্ত্ব, ফায়ারি এলিমেন্ট, তেজ, আর শনি ঠান্ডা। তুমি যদি একটা জ্বলন্ত উনুনের মধ্যে, ফার্নেসের মধ্যে 1 খণ্ড বরফ দিয়ে দাও, তাহলে কি হবে? বাষ্পভূত হয়ে যাবে, তাই না? একটা গরম কড়াইতে আমরা যদি জল ঢালি, দেখবে কেমন, হ্যাঁ, তাই বাষ্প হয়ে যায় জলটা। ঠিক তেমনি ওদের মধ্যে ক্ল্যাশ হয়ে যায়। তো এই কারণে ওর শরীরটা খারাপ যাবে, এবং রাস্তাঘাটে দুর্ঘটনার কিছু ইন্ডিকেশন দিচ্ছে। ওর কিছু দুর্ঘটনার ইন্ডিকেশন কিন্তু এখানে পাচ্ছি আমি। খুব চঞ্চল। আর বিষয়টা হচ্ছে, একটা জিনিস বলছি, মানে আপনি বলতে চাইছেন ম্যাথস, ফিজিক্স এগুলো যেগুলো মানে নর্মালি দেখে, সেগুলো কি মানে শনিটাই মেনলি দেখে নাকি? না, শুধু শনি না, কানেকশন আছে তার সঙ্গে। এর সঙ্গে শুধু তাই নয়, কারণ উচ্চশিক্ষা পঞ্চম ভাবে বৃহস্পতি রয়েছে, দেখো, ঠিক আছে, কিন্তু পঞ্চম পতি ড্যামেজ। বৃহস্পতি থাকলে হবে না, সেই ঘরের মালিকটা, আমি ধরো একজন কারোর বাড়িতে ভাড়া নিয়েছে, বাড়িওয়ালা যদি সবসময় খিচখিচ করে, সবসময় ডিস্টার্ব করে, সবসময় যদি পিছনে লেগে থাকে, তাহলে সেই ভাড়াটে শান্তি করে থাকতে পারবে? যতই পয়সা দিক, যতই বলুক আমি তো আপনাকে মাসে পে করি, কখনই হতে পারে না। তাই এর পঞ্চম ভাবটা যেহেতু মঙ্গল শনি দ্বারা দিষ্ট,
মানে পঞ্চম প্রতিটা বলছেন শনি দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ দেখ, দশম দৃষ্টিটা শনি তো, কারণ শনিকে বলে কার্মিক প্ল্যানেট। এ আরো বিচার আছে। আমি এই টিভি অনুষ্ঠানে আমার সামনে বসলে যদি হয় একবার হাওড়ায় এসো, কাউন্সেলিং করে দেবো। হাওড়ায় হচ্ছে আমি বুধবার করে বসি বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত, হাওড়া বঙ্গবাসী। বলছি এর কি মানে আর্টস সায়েন্স কমার্সে কোনটা হলে ভালো হয় আর কি, এর মোটামুটি কানেকশন আছে এর? না না, এখানে যেটা বলছি ম্যাথস মানে ক্যালকুলেশন বাদ দিয়ে যেটা নিতে পারে, ইকোনমিক্সের ওপর কিন্তু একটা ইয়ে থাকবে। তো কি কমার্স নিলে কি ভালো হবে না আর্টস নিলে ভালো হবে? না, আর্টসে কিন্তু খুব উন্নতি করতে পারবে না। আর্টস হতে গেলে এখানে কলা বিভাগ, তো এখানে শুক্রকে ভালো হওয়া দরকার লাগে, ঠিক আছে? একাদশে এখানে শুক্র কিন্তু ওর এখানে ঠিক ইয়ে নেই, আর মঙ্গল কিন্তু মানে শুক্র অষ্টমে বসে আছে, আর মঙ্গল সপ্তাহে ও কিন্তু মাঙ্গলিক, মঙ্গলের অবস্থান শুভ নয়। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? উচিত নাকি কমার্স নেওয়াই উচিত? কমার্স নিতে পারে, কমার্স নিয়ে পড়ুক। আশা করি তার আগে ওকে একটা কাউন্সেলিং করাতে হবে, কিছু সাপোর্ট কিছু নিতে হবে, তাহলে জিনিসটা ভালো হয়। আচ্ছা, কি মেনলি মানে দরকার মানে না, সেটার জন্য তোমাকে একবার যোগাযোগ, এগুলো না টিভি অনুষ্ঠানে এইভাবে বলাটা ঠিক হবে না, আরো বিচার আছে। এমনি কি লাইফে দাঁড়াতে পারবে চাকরি? আমি বলছি না, তোমার ছেলের কিন্তু চার্ট অত্যন্ত ভালো, শুক্রের দশা দেখো, শুক্রের দশা, শুক্র অষ্টমে চলে গেছে, তাহলে শুক্রকে এখান থেকে, আর ছেলেদের জীবনে আজকে যে যার কথা বলছিলাম তার শুক্র মিনে লগ্নপতিতে লগ্নে অর্থাৎ নিচস্থ হয়ে গেছে, সে বিয়ের জন্য এসেছিল কিন্তু বিবাহিত জীবনে সমস্যা দেবে। তাহলে এর অষ্টমে শুক্র মানে দুস্থানে শুক্র, শুক্র ভালো না হলে এবং শনি ভালো না হলে এই যে ব্যাপারটা সায়েন্সের ব্যাপারটা বা ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা দেখে আর হয় না। মঙ্গল কি দেখে? রক্ত সঙ্গে সম্পর্কিত, এই যে প্যাথোলজি, তারপর নার্সিং, ডাক্তারি, এগুলো মঙ্গল দেখে। এই যে আরক্ষা, মিলিটারি, আমাদের হ্যাঁ এগুলো, কিন্তু শুক্রকে ভালো হতে হবে তো, শুক্র দেবে, এই শুক্রটাকে চাঙ্গা করতে হবে ওর। এর ভালো কি আছে প্ল্যানেট মানে মোটামুটি? সেটার জন্য দেখো আর সময় অনেকটাই সময় দিলাম তোমাকে বাবা, একটাই খালি মানে হ্যাঁ বলে দিচ্ছি। ওর ভালো নিজের ঘরে যেটা আছে, আচ্ছা চন্দ্রটা ভালো জায়গায় রয়েছে রবির ঘরে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার এখানে বিশেষত কোনো প্ল্যানেটই ওর কিন্তু মানে আমি এর আগে বলেছি যে জীবনে উন্নতি করতে গেলে অন্তপক্ষে প্ল্যানেট নিজের ঘরে থাকতে হয়। বৃহস্পতিটা কি ঠিক আছে? হ্যাঁ বৃহস্পতি ঠিক আছে, কিন্তু নিজের ঘরে তো নেই, মঙ্গলের ঘরে। ওর কোনো প্ল্যানেট মানে ওন হাউসে নিজের ঘরে কোনো প্ল্যানেট নেই। জীবনে যদি উন্নতি করতে হয় মেলাবে অন্তপক্ষে একটা কিংবা দুটো প্ল্যানেটকে তার নিজের ঘরে থাকতে হয়। ভালো আছে কিন্তু নিজের ঘর না, মঙ্গলের ঘর। মঙ্গল আবার রয়েছে বুধের ঘরে, বুধ রয়েছে আবার এই ব্যাপারগুলো, ঠিক আছে। যাই হোক, আচ্ছা যে কটা কথা যেটুকু কথা বলেছি, আরো অনেক কথা বলার আছে, সেটার জন্য তুমি চেম্বারে যোগাযোগ করতে পারো বা অনলাইনে করতে পারো। তা তুমি যেটুকু কথা বলেছি তাতে তুমি কি স্যাটিসফাই, সন্তুষ্টি হয়েছো? এর চারটা পড়লেন, খুবই ভালো অ্যানালিসিস মানে করলেন এর যা চারটা। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, অ্যানালাইসিস অর্থাৎ বিশ্লেষণটা সঠিকভাবে করা উচিত, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা সঠিকভাবে যদি না করতে পারি তাহলে আমি কিন্তু সঠিক রাস্তার দিশা দেখাতে পারবো না। অর্থাৎ বিশ্লেষণটাকে আমার দরকার, আমি এটাতে গুরুত্ব দিই। আগে জ্যোতিষ বিচার, ওই যে বললাম বৃহস্পতির ঘরে গিয়ে দেখুন শুক্র উচ্চস্থ হয় মিনে, আবার বুধের ঘরে গিয়ে শুক্র নিচস্থ হয়, তাই না? কারণ বুধ বৃহস্পতির সম্পর্ক ভালো নয়। বুধের সঙ্গে বৃহস্পতির মধ্যে 36 কা আখড়া বলি, মানে একটা সম্পর্ক অবনতি হয়। কিন্তু আজকের ডেটে, আজকের দিনে দাঁড়িয়ে বুধের অবস্থান ভালো থাকা সবচেয়ে জরুরি। এই যে কনিষ্ঠা আঙুল, লিটল ফিঙ্গার যাকে আমরা বলি, এই যে লিটল ফিঙ্গার, সেই অনুযায়ী কিন্তু এই বুধের আঙুল যদি শক্তপোক্ত না হয়, ঠিক জায়গায় না থাকে, তাহলে জীবনকে কিন্তু তলিয়ে দিয়ে যাবে। বহু ছাত্রছাত্রী আছে তারা কিন্তু হারিয়ে গেছে। খুব ভালো স্টুডেন্ট ছিল, ক্লাসের ফার্স্ট বয়, ভুল সিদ্ধান্তের জন্য
ওই জন্য আমার কিন্তু সামনের বছর পরীক্ষার জন্য কেরিয়ার কাউন্সেলিং চলছে ছাত্রছাত্রীদের জন্য। যারা মনে করছেন তারা কিন্তু করাতে যোগাযোগ করতে পারেন। অনলাইনেও কিন্তু আমার বিচারের ব্যবস্থা রয়েছে, কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে, এটা রয়েছে। যাই হোক, আর বাস্তু কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, বাস্তু কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, যে ওই আপনার ছেলেটা বা মেয়েটা অর্থাৎ সন্তান কোন ঘরে বসে পড়াশোনা করছে, সেই ঘরটা তার ডেট অফ বার্থ উপযুক্ত কিনা, বা ডেট অফ বার্থের সঙ্গে তার সম্পর্ক আছে কিনা, মানে সংখ্যা তত্ত্ব অনুযায়ী মিল খাচ্ছে কিনা, এগুলো দেখার দরকার আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, জয়দাস বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে? বজবজ থেকে। বজবজ অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ, প্রত্যেকটা ফলো করি। আচ্ছা, কেমন লাগে? খুব ভালো লাগে। আপনি একটা টিপস দিয়েছিলেন, মা তারা সে জয় তারা জয় বাম হরে কৃষ্ণ। করো ওটা, ওটা করো। বহু ভক্তবৃন্দ করে তার উপকার পেয়েছে, তুমি করো। আমি করে উপকার পেয়েছি। বাহ বাহ বাহ, বলো। আমি বলছি, আমি আমার নিজের কেরিয়ার বা উন্নতির বিষয়ে জানতে চাই। আচ্ছা, তোমার জন্ম তারিখটা বলো। 22/4/1999। সময় বলো। 11:30। সকাল? না না, রাত্রিরে। সেটা বলবে তো, নাহলে কি করে বুঝবো? জন্ম তারিখটা বৃহস্পতিবার। হ্যাঁ, জন্ম তারিখ না, জন্মবার। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। তোমার রাশি হচ্ছে কর্কট রাশি, আর লগ্ন হচ্ছে ধনু লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার এখানে যেটা পাচ্ছি বুধ বৃহস্পতির কানেকশন, এটা কিন্তু শুভ নয়। ঠিক আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তোমার বয়স হয়ে গেল প্রায় 25 বছর। সেই অনুযায়ী তুমি এখনো কিন্তু দাঁড়াতে পারোনি। 25, হ্যাঁ 26 বছর চলছে তোমার, 25 প্লাস মানে 26 বছর রানিং। তুমি কিন্তু, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তুমি এখনো পর্যন্ত সেইভাবে প্রতিষ্ঠা পাওনি। মিলিয়ে নাও আমার কথা, আমার জবান একটা কথা এদিক ওদিক হবে না। কিন্তু এইবার তো শুরু করতে হবে, কারণ 26 বছর মানে নট এ ম্যাটার অফ জোক। এটা কিন্তু কোনো মানে উপহাস্যের বিষয় নয়। কারণ এখানে যদি ব্যবস্থা সঠিকভাবে না নেওয়া যায়, তাহলে আগামী দিন কি তোমাকে পশ্চাতে হতে পারে। কি করতে হবে আমাকে? ঠিক আছে, আর এবার বলি, তোমার 11th হাউস কে লর্ড শুক্র, সেই শুক্র কিন্তু ওন হাউস, নিজের ঘরে আছে, কিন্তু এই শুক্র বারবার তোমাকে হ্যামারিং করছে। বুঝতে পেরেছো কি হচ্ছে? তোমার মধ্যে শুক্রের সঙ্গে চন্দ্রের, তোমার মধ্যে লাজুক, লোকের সামনে মিশতে গেলে, কথা বলতে গেলে, কাজ আদায় করতে গেলে যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতাটা আসছে না। হ্যাঁ কি না? মিলিয়ে নাও আমার কথা, তোমার সেই যোগ্যতা আসছে না। আর বুধ তোমার নিচস্থ, বুধ যার নিচস্থ, আমি কি বলেছি, কলিযুগে বুধ হচ্ছে বালক গ্রহ, বালকের মতো স্বভাব। মীন রাশিতে বুধ তোমার কিন্তু অত্যন্ত ভাবে খারাপ হয়ে রয়েছে। তুমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারোনি যে কোন পথে যাব, কি করণীয়, কি করলে ভালো হবে, এখনো তুমি সিদ্ধান্ত নিতে পারোনি। বুঝতে পারছি? আচ্ছা, তার সাথে তোমার রয়েছে, তোমার এখানে যেটা ভালো, তুমি চট করে শনিকে একটু গার্ড করতে হবে, কারণ শনি তোমার দ্বিতীয় পতি আর তৃতীয় পতি। শনি নক্ষত্র নিয়ে আছে অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। একে বলি কেতুর সঙ্গে শনি হচ্ছে সাধু সর্প দোষ। ঠিক আছে, এই যে এইখানে বলি, এই শনি নক্ষত্র ভাবে কিন্তু শনি অশুভ। আর তাছাড়া রবি এখানে দেখো কত ডিগ্রি, 8 ডিগ্রি। ঠিক আছে, এবং শনি ডিগ্রি কত হবে, 12 পেয়েছে, যার ফলে রবির তেজে অর্থাৎ পিতার তেজে পুত্র দগ্ধে গেছে, মানে ঝলসে গেছে। শনি এখানে দগ্ধ হয়ে গেছে, পিতা পুত্রের সম্পর্ক তো, সেখানে শনি এখানে দগ্ধ হয়ে গেছে। আর শনি হচ্ছে কার্মিক প্ল্যানে, কর্মকারক গ্রহ। শনি যার ভালো, সে কর্মে উন্নতি করবেই।
শনি যেমন খাটায় পরিশ্রম করায়, তাকে দুহাত ভরে দিয়ে যায়। আমাকে তাহলে তোমাকে একবার এই চারটাকে নিয়ে আমি যাদবপুর রেল স্টেশনের কাছে বসি প্রতি বৃহস্পতিবার। যদি মনে করো আমাকে গ্রহণযোগ্য বলে, একবার তুমি আমার সাথে সাক্ষাৎ করো। আশা করছি তোমার জীবন পঞ্জিটা বদলে যাবে। আমি বলছি, আমি তো প্রতি শনিবার নিরামিষ খাই আর শনিদেবের তো পুজো করি না, শনিদেব আমি কিন্তু তোমার ক্ষেত্রে বলবো দ্বিতীয় পতি, ধনস্থানের অধিপতি। তো দেখো তোমাদের টাকা পয়সার কিন্তু একটা সমস্যা চলছে, ঠিক ঠিক। তোমার টাকা পয়সার ক্রাইসিস চলছে। কারণ শনি এখানে তোমাকে কিন্তু, আমি আবার বলছি, শনি তুমি পুজো করছো করো, গ্রহরাজ, আমরা গ্রহরাজ কেন বলি, শনি হচ্ছে আমি বলি ন্যায়কারক গ্রহ, ন্যায়ের দেবতা। যে ভালো কাজ করবে, যে পরিশ্রম করবে, তাকে কি দেবে? রিওয়ার্ড, অর্থাৎ পুরস্কার দেবে। আর যে অন্যায় করবে তাকে সে কি দেবে? পানিশমেন্ট বা শাস্তি দেবে। তাকে দেবে কি? শাস্তি। এটা শনির মধ্যে রয়েছে। ঠিক আছে, কি বলতে চাইছি? সেটার জন্য তোমাকে এগুলো না টিভি অনুষ্ঠানে হয় না। এগুলোর জন্য তোমাকে একবার চেম্বারে আমার সঙ্গে কাউন্সিল, মানে বসে সাক্ষাতে সময় নিয়ে আলোচনা করতে হবে। আমি সমস্ত ডিটেলস লিখে দেব। কি বলছো? আচ্ছা, তুমি একটা জাস্ট মানে টোটকা থেকে তুমি কিছুটা উপকার পেলে আসবে, এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, বুঝেছি। তুমি তাহলে একটা কালো প্রদীপ, মাটির প্রদীপ দর্শকর্মার দোকান থেকে কিনে আনবে, আর একটু তিলের তেল কিনে আনবে। শনিবার দিন সন্ধেবেলায় সূর্য ডুবে গেলে, মানে সূর্য অস্ত যাওয়ার পর যখন আঁধার নেমে আসবে, তখন কোনো গাছের গোড়ায়, অশ্বত্থ গাছকে বলা হয় দেববৃক্ষ, যাকে বলে পিপুল ট্রি, মানে পিপুল গাছ, তাহলে সেইখানে কালো তিল বিছিয়ে ওই প্রদীপটাকে স্থাপন করবে দক্ষিণ দিকে মুখ করে। ঠিক আছে? এবং সলতে দেবে, একটা সলতে সোজা, একটা তার উপর দেবে, দিয়ে তিলের তেল দিয়ে জ্বালিয়ে চলে আসবে। তুমি 8টা শনিবার করো, উপকার পাবে। কারণ শনির সংখ্যা হলো 8, এইটা তুমি করতে লাগো। আর শনিদেবের যদি পুজো দাও, তার পায়ের চরণে দর্শন করবে, তার মুখমণ্ডলে বা দৃষ্টির কাছে তাকাবে না, মুখের দিকে তাকাও, চরণে তাকাবে। তার পাশে দক্ষিণাকালী আছে, মা, ওনার যে গুরু মা ভবতারিণী আছে, তাকে প্রণাম করো। কারণ শনি যদি একবার তোমার পিছনে পড়ে যায়, তোমাকে কিন্তু একদম সাত্ত্বিক জীবন, কারণ আর কলিযুগে না আমাদের অত সাত্ত্বিকভাবে চলাটা আমাদের পক্ষে খুব চাপের। ডেভেলপমেন্ট এই জায়গাগুলো ঠিক করো আগে। তবে একটা কথা বলতে পারি, তোমার ডেভেলপমেন্ট কিন্তু আছে তোমার রাশি চক্রে, এটা কিন্তু আমি তোমাকে জোর গলায় বলতে পারি। তোমার চার্ট কিন্তু যথেষ্ট স্ট্রং, একেবারে খারাপ নয় কিন্তু। কারণ শুক্র নিজের ঘরে বসে আছে, বৃহস্পতি নিজের ঘরে, অর্থাৎ দুটো নৈসর্গিকভাবে ভালো গ্রহ নিজের ঘরে বসে আছে। আরো অনেক কথা বলার আছে, জানতে হলে হয় অনলাইনে এসো, নাহলে চেম্বারে এসো। আর একবার বলো, কোন দেব এতে? তোমার রাশি অনুযায়ী বলে দিই, তোমার রাশি অনুযায়ী কর্কট রাশি, তো মহাদেবের পুজোটা করো। হ্যাঁ, মহাদেবের পুজো করো। ঠিক আছে, ভালো থেকো। তোমার সোমবারে জন্ম, এবং মহাদেবের পুজো করো। মহাদেবকে কি করো? রুদ্র অভিষেক করাও। দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে যদি মহাদেবকে অভিষেক করানো যায়, তাহলে সেটা কিন্তু অত্যন্ত শুভ। অনেকে সন্তান এখন দাঁড়াতে পারিনি, বারবার চাকরির পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না, কোথাও গিয়ে থেমে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো বুঝতে হবে। জ্যোতিষের মধ্যেই কিন্তু সমাধান মানে সমস্যার মধ্যেই সমাধান লুকিয়ে আছে। ওইটাকে যদি আমি বার করে আনতে পারি, আমি বারবার বলি। আর তার সঙ্গে একটা কথা বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে।
প্রত্যেকটা মানুষ কিন্তু গ্রহের ফেরে ঘুরছে। আর প্রিয়জনের উদ্দেশ্যে আমি বলেছি প্রথম, ধারণ ছাড়া সাফল্য, দেখুন লেখাটা বড় বড় করে যাচ্ছে, ধারণ ছাড়া সাফল্য। ধারণ ছাড়াও যে সাফল্য দেওয়া যায় সেটা কিন্তু আমি দেখিয়েছি। ধারণ না করেও মানুষকে সঠিক গাইডলাইন দেওয়া যায় সেটা কিন্তু আমি দেখিয়েছি। বহু আজকালকার স্টুডেন্ট আছে বা না জানিয়ে কিছু ক্রিয়া করতে হয়, আমাদের অনেক কিছু ক্রিয়া আছে যেটা না জানিয়েও করতে হয়, জানলে হয়তো সে করতে দেবে না, করতে চাইবে না। যে সকল ছেলেমেয়েরা যারা যারা ধারণ করতে চাইছে করবে, তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু যারা চাইছে তারা, তাহলে প্রত্যেকে একটা সেলফ গড আছে, প্রত্যেকটা রাশির একটা নিজস্ব দেবতা আছে, তার পুজো, তার ধ্যান, তার মন্ত্র কিন্তু করতে হবে। যে গুরু দীক্ষা নিলে গুরু মন্ত্র করার পর এটা যদি করা যায়, এটা কিন্তু অত্যন্ত শুভ হয়। আমি যে ঘরে রেখে দিলে শুভ ফল পাবেন, আমার জিনিসপত্র যেগুলো আছে পজিটিভ ভাইব্রেশন দেবে, কনস্ট্যান্ট পজিটিভ ভাইব্রেশন, শুভ ফল পাবে। সে অর্থক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, গৃহে হোক, যে কোনো জায়গায়। আপনি গৃহগত সমস্যায় ভুগছেন, দাম্পত্য জীবনকে ভীষণ পরিমাণে সমস্যা রয়েছে। এই যে আগামী বছর, আমি বারবার বলছি 2025 সাল কেতুর বছর, তাই না? তাহলে এই যে ব্যাপারটা, তাহলে কেতু এই মঙ্গলের বছর, তাহলে এই যে মঙ্গল, তাহলে আমাদের মধ্যে যথেষ্ট এনার্জেটিক হবে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমাদের মধ্যে কি হবে? খুব এনার্জেটিক হবে আমাদের, যাদের মঙ্গল ভালো। মঙ্গল যাদের ভালো তাদের অবশ্যই হবে। কিন্তু রাশিচক্রের মধ্যে যাদের ডেট অফ বার্থের মধ্যে 9 সংখ্যাটা বেশি থাকবে, মনে করুন 19/9/1999 কারোর জন্ম, তাদের মধ্যে কিন্তু সমস্যাটা বাড়বে। কারণ ডেট অফ বার্থের মধ্যে যদি 9-এর আধিক্য বেশি থাকে, তাহলে কিন্তু তার সমস্যা বাড়বে। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে অনেক কিছু বিষয় নির্ভর করছে, অনেক কিছু বিষয় নির্ভর করছে। কারণ সংখ্যাতত্ত্ব অনুযায়ী তা একজনের জন্ম তারিখের যোগফলটা কি? প্রথম সংখ্যাটা হচ্ছে যে 19, 8 মানে শনির সংখ্যা, তাই না? 19 সেপ্টেম্বর 1999, তাহলে প্রথমটা হচ্ছে তার জন্মের তারিখ। এইবার দেখা যাচ্ছে কোনোভাবে যোগফল আসছে, তার কি সংখ্যাটা যোগ করে কি বাঁচছে সেটা নির্ভর করছে। ওই জন্য বলছি, একটা ডেট অফ বার্থের মধ্যে যদি 9-এর আধিক্য বেশি থাকে, তাহলে সামনের বছর কিন্তু সেটা তার প্রবলেমেটিক নিয়ে আসবে, সমস্যা নিয়ে আসবে কোনো না কোনো দিক থেকে, কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্য নিয়ে আসবে। এটা আমি দীর্ঘদিন রিসার্চ করে এটা বার করেছি, এটা রিসার্চের দ্বারা। যেমন ডেট অফ বার্থের মধ্যে 6-এর আধিক্য সংখ্যাটা ভালো না। কারণ মনে করুন কারোর জন্ম ছকের মধ্যে রয়েছে ধরুন 6/6/1976, 6 জুন 1900, তাহলে 3টে 6 এসে গেল, তাহলে 3টে শুক্র এখানে সংখ্যা, তাহলে সেটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে দুর্ভাগ্য নিয়ে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা তার যাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, করবেই করবে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? মধ্যমগ্রাম। আচ্ছা, বলো, কার সম্পর্কে জানবে? ছেলে।
ছেলের নাম? সৌগত রায়। জন্ম তারিখটা বলো। 23/3/94। সময়? কলকাতায়। আমি টাইম অফ বার্থ, জন্ম সময়টা জানতে চেয়েছি। 23/3/94। দুপুর 2:30-টে। হ্যাঁ সেটা বলো। দুপুর 2:30-টে কলকাতায়। জন্মবার হচ্ছে বুধবার, ওয়েনেসডে। হ্যাঁ। এই যে জন্ম তারিখের কথা বলছিলাম এক্ষুনি, দেখুন এর জন্ম ছকে দেখুন এখানে রয়েছে 23, তার মানে 5। প্রথম যে স্টার্টিং সংখ্যা হচ্ছে এখানে 23/94। হ্যাঁ 23/3/94। হ্যাঁ আমি বুঝেছি, 23 হচ্ছে 5 সংখ্যা, মানে বুধের সংখ্যা, ঠিক আছে। এই জন্ম ছকের মধ্যে দেখুন আমি বলি 2টো 9 রয়েছে, সেটা কিন্তু খারাপ নয়, এবং 2টো 3 রয়েছে। তাহলে 2টো 3 থাকা আর এদিকে 2টো 9 থাকা, ঠিক আছে, এই যে কানেকশন, কারণ এগুলো হচ্ছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমি কথাগুলো বলছি, সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে। এবার চলে আসি ওর জন্মছক, কর্কট রাশি, কর্কট লগ্ন, ঠিক আছে। ওর জন্ম বারটা মিলিয়ে নাও, দাঁড়াও বলে দিচ্ছি। ওর জন্মবার হচ্ছে বুধবার, তো ঠিক আছে। তাহলে কর্কট রাশি, ওর তো এই 2.5টা বছর শনির একটা কুপ্রভাব চললো, অশুভ প্রভাব কিন্তু এই 2.5 বছরও ফেস করলো। নানাভাবে হয়রানির শিকার, নানাভাবে ডিস্টার্ব, এগুলো কি হয়েছে? হ্যালো? হ্যাঁ। কারণ শনি কিন্তু ওর ক্ষেত্রে বলি, ওর ক্ষেত্রে যে শনির যে ব্যাপারটা, অষ্টমে রয়েছে শনি নিজের ঘরে, অষ্টমপতি অষ্টমে, কিন্তু এই রাশির পক্ষে শনি কিন্তু শুভ গ্রহ নয়। তাহলে এই শনি মঙ্গলের যে কানেকশন পাচ্ছি এখানে, বুঝতে পারছি, এই যে শনি মঙ্গলের যে কানেকশন, এইটা কিন্তু ওর জীবনকে নানাভাবে নাস্তানুবোধ করে ছাড়ছে, পদে পদে অবস্ট্রাকেল বা বাধা নিয়ে আসছে। কিন্তু ওর মন মানসিকতা কিন্তু অনেকটা উন্নত মানের, জীবনে সৃষ্টিশীল কাজের প্রতি ওর কিন্তু আগ্রহ থাকবে, কিন্তু মাঝে মাঝে জীবনে এমন কিছু জটিলতা তৈরি হচ্ছে যেটা ওকে নানাভাবে বিভ্রান্ত করছে। মিলিয়ে না আমার কথা, ওর মধ্যে সেই গুণ, সেই কোয়ালিটি আছে, কিন্তু কোয়ালিটিটা কিন্তু কার্যকারী হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হাতের রেখায় দেখো, এই যে হাতের রেখার মধ্যে এই যে শনির অবস্থান, শনি মিডল ফিঙ্গার, ওর দেখবে এখানে ডাউন আছে। আচ্ছা, কাজকর্মের ব্যাপারে সেরকম উন্নতি হচ্ছে না, তাই তো? হ্যালো, বলছি তো। আর একটা কথা, বিয়ের স্থানটাও, কারণ আমি এর আগে বহুবার কিন্তু আমার অনুষ্ঠান তো প্রতিদিন চলে, আমার দর্শকগণ আর্ধেক জ্যোতিষ শিখে ফেলেছে, তারা কারণ শনি এই যে সপ্তমে যদি থাকে, তার বিয়ের সমস্যা কিন্তু তৈরি হয়, বিবাহিত জীবন তাকে কখনো ভালো করতে দেয় না, বিবাহিত জীবনে গোলযোগ, হতাশা, এগুলো কিন্তু নিয়ে আসে, ওর ক্ষেত্রে সেটা নিয়ে আসবে। বিবাহিত জীবনটাও কিন্তু সুখের নয়, তার সাথে যে মঙ্গলের একটা দোষ, অষ্টমে নিধন ভাবে মঙ্গল যাদের যাদের রয়েছে, তাদের কিন্তু যদি সেটা শুভ না থাকে, তার ক্ষেত্রে অস্ত্রোপচার, অর্থাৎ শরীরে কোনো অপারেশন, রক্তপাত, কারণ মঙ্গল তো রক্তের কারক গ্রহ, এই মঙ্গল অশুভ থাকলে মেয়েদের হিমোগ্লোবিনের সমস্যা হয়, মঙ্গল অশুভ, এর ক্ষেত্রে সেই জায়গাগুলো রয়েছে। আর এর যেটা সবচেয়ে বেশি ক্ষতি করছে যে প্ল্যানেটটা, সেটা হচ্ছে মঙ্গল, কর্মপতি মঙ্গল অষ্টমে, যার দরুন, এবং বিবাহকারক গ্রহ শনি মঙ্গলের সঙ্গে যুক্ত, যেটা এই বয়সে দরকার ছিল সময় যথোপযুক্ত নেই, এই দুটো ভীষণ পরিমাণে কিন্তু ক্ষতি করছে। সেটাকে আমি বলবো একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, তার গাইডলাইন অনুযায়ী চলো, দেখবে অনেক উপকার পাবে। ভুগবে তো, অষ্টম স্থান, ষষ্ঠ থাকে রোগ আর রিপু, অষ্টম হচ্ছে নিধন, এই দুটো স্থানই ওর কিন্তু ড্যামেজ, শরীর নিয়েও কিন্তু ওকে নানাভাবে ভোগাবেই।
কোনো কিছুতে ওর কিন্তু মানে স্মুথ সহজভাবে চলছে না, কোনো কিছুই কিন্তু সহজভাবে চলছে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেমন দোষ, কোনো কিছু দোষ কাটানো আছে ও? আছে আছে, সেটার জন্য চেম্বারে আসতে হবে। তুমি তো মধ্যমগ্রাম থেকে নাগের বাজার একটুখানি, একটা বাসে উঠবে, আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে নেমে যাবে। হ্যাঁ মধ্যগ্রাম থেকে আমার ইচ্ছাময়ী কালীবাড়ির ওপর দিয়ে বহু বাস যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তুমি উঠে একবার আছে আমার বলিতে। হ্যাঁ জানো তো, শুধু এগুলো না ফোনে টিভি অনুষ্ঠানে সব কিছু হয় না গো। তুমি ভাবছো ঘরে বসে সব জেনে নেব, হয় না, আরও অনেক কিছু বিষয় আছে। অনেকে আছে, আমি এমনও দেখেছি যে ধারণ ছাড়া সাফল্য, অনেক কিছু এমন এমন জিনিস বলে দিয়েছি তাতেই কাজ হয়ে গেছে। এরম ক্ষেত্রে বহু জনের দেখেছি আমি। তাকে কিছু আমি বললাম এখন তোমার কিচ্ছু করতে হবে, তুমি শুধু এইটা করো, এখন কিচ্ছু তোমার প্রতিকার নেওয়ার দরকার নেই, পরে তুমি চিন্তা করে 6 মাস পরে তুমি এসো। লাগবে না 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 আমি বলছি, বোঝাচ্ছি। দেখলাম 6 মাসের মধ্যে ওর কাজটা দাঁড়িয়ে গেল। এসে বললে আপনি বলেছেন 6 মাস, আমার 3 মাসের মধ্যে কাজটা দাঁড়িয়ে গেছে। শুধু কয়েকটা জিনিস বলে দিয়েছিলাম, উপায় আর উপাচার, নিয়ম নিষ্ঠাভাবে সে করেছে। আসলেই যে তুমি ভাবছো যে এটা নিতে বলবে ওটা নিতে বলবে, না না, সব প্রয়োজন হয় না, তার বিচারটাকে করাও। ছেলে হয়তো তোমার ধারণ করতে চাইছে না, ধারণ ছাড়াই ঘর সাফল্য তুমি করো না, ছেলের হয়ে তুমি ছেলের হয়ে করো, তাতে উপকার হবে। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বল তুমি আমার সঙ্গে একমত? হ্যাঁ সব একমত। ঠিক আছে, নিশ্চয়ই তুমি ইচ্ছাময়ী কালীবাড়িতে আসছো, আমার যে মন্দির আছে, তুমি আসতে আগ্রহ নিশ্চয়ই প্রকাশ করবে যখন তোমার সব কথা মিলে গেছে। ছেলের মঙ্গলের জন্য, ছেলের কল্যাণের জন্য অন্তত পক্ষে আমি আশা করব তুমি চেষ্টা করবে আসার। হ্যাঁ আমি যাবো। হ্যাঁ ব্যাস, যাবো। হ্যাঁ শরীরের জন্য একটু কিছু টোটকা দেবেন? এখন টিভি অনুষ্ঠানের সময় একদম সময় হয়ে গেছে, তুমি পরে আমার সঙ্গে আবার তবে অনুষ্ঠান করবো, তখন তুমি চেষ্টা করো। বহু এই ব্রেনটা আমার হার্ড ডিস্ক, কম্পিউটারের হার্ড ডিস্ক, এর মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ আমার উপায় আছে। যে উপায়গুলো শুনলে তো একজন বলল যে আপনার এটা করে আমি ভালো হয়েছি। ঠিক আছে, হ্যাঁ চেম্বারগুলো বলে দিই। গড়িয়াহাট মঙ্গলবার জানেন, যাদবপুর বৃহস্পতিবার বিকেল 5টা, সব বিকেল 5টা থেকে। হাওড়া ময়দান বুধবার বঙ্গবাসী কাছে, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে যশোর রোডের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, সোমবারটা বাদে, সোমবারটা বিকেলে হয়। তবে একটু ফোন করে আপনারা আসবেন, আমি আছে হঠাৎ করে চলে আসলে সমস্যা হয়। জীবনের সবচেয়ে বেশি কষ্ট হয় যখন কী হয় জানেন, আমি যেগুলো পাচ্ছি, যে যখন প্রিয়জন হাতছাড়া হয়ে যায়, নিজের সন্তান মাকে মা বলে গ্রাহ্য করছে না, বাবাকে গ্রাহ্য করছে না, অর্থাৎ পাল্লায় পড়েছে, পাল্লায় পড়ে গোল্লায় যাচ্ছে, এই সকল বিষয়টা নিয়ে বেশি মানুষ পাচ্ছে। নিজের হাজবেন্ড অন্য একটা মহিলার প্রতি আসক্ত। আমার কাছে এই সমস্যাটা দেখছি মানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মা বাবার কোনো কথা শুনছে না, কোনো নিয়ম নিষ্ঠার ধার ধারছে না, তা সেইখান থেকে বের করে আনতে হবে আমাকে। সেই রাস্তা আমার জানা আছে। শুধু গ্রহ বিচার নয়, তার জন্মছকের সঙ্গে নিউমর সংখ্যাতত্ত্ব হাত এবং তার আমরা ফেস রিড করতে পারি, অর্থাৎ মুখমণ্ডলের মধ্যে কি গ্রহগত বাধ রয়েছে, মুখমণ্ডল কি বলছে। হ্যাঁ কি আছে দেখিনি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি টালিগঞ্জ অশোকনগর থেকে। টালিগঞ্জ অশোকনগর। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ মাঝে মধ্যেই দেখি। আচ্ছা, কার সম্পর্কে আজকে? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলো, ছেলের নামটা বলো। সন্দীপ দে। জন্ম তারিখটা যদি বলো। 1993, 23শে মার্চ। সময়? সময় 8:30 সকাল? রাত্রি। 93।
জন্মবাস মঙ্গলবার, হ্যাঁ ও রাশি হচ্ছে মীন রাশি। বাহ, মীন রাশিতে শুক্র উচ্চস্থ, ছেলে, তাই তো? হ্যাঁ ভালো। লগ্ন হচ্ছে তুলা, স্বাতী নক্ষত্র, ঠিক আছে। কারণ ছেলেদের জীবনে কিন্তু আমি বারবার বহু ক্ষেত্রে বলেছি শুক্রকে ভালো হওয়া দরকার, শুক্র গ্রহটাকে ভালো হওয়া দরকার ছেলেদের ক্ষেত্রে, বহুবার এ কথা বলেছি। ওর কিন্তু সেইটা রয়েছে। কিন্তু শুক্র রবির কানেকশন থাকে, একে বলে দারিদ্র যোগ বা ধননাশ দোষ, এইটা কিন্তু রয়েছে। এই ধননাশ দোষ না কাটালে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ওর জীবনে ঘটবে না। কেমন? হ্যাঁ ওর জীবনে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে না। আচ্ছা, কর্ম নিয়ে কিছু সমস্যা চলছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ চলছে। মিলিয়ে নাও আমার কথা। এটা দারিদ্র দোষের জন্য হচ্ছে। ওকে একটা অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্রম যদি রাখতে পারো বাড়িতে, হ্যাঁ ওর নাম গোত্র দিয়ে পুজো পাঠ করি, এটা কিন্তু অষ্টমহাল, কারণ মা লক্ষ্মীর 8টা রূপ আছে এর মধ্যে, আচ্ছা 8টা রূপ, এবং তার সঙ্গে কুবেরজি আমাদের যে হচ্ছে আমাদের দেবতাদের কোষাধ্যক্ষ, ওর সেক্ষেত্রে কিন্তু শুভ হবে। যে অর্থনৈতিক ব্যাপারটা যেটা হচ্ছে, তার সাথে অষ্টমে কেতু, ও কিন্তু কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে, অসুখ বিসুখ লেগে থাকবে, মানে কোনো দিক থেকে ও সুরাহা পাবে না, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ গোপন শত্রুরা মাথা চাড়া দেবে। আচ্ছা ওর জন্মছকের মধ্যে বলি, হ্যাঁ হ্যাঁ, এখানে 3টে 3 আছে, 23 3, 3খানা 3, তাহলে 3খানা 3 থাকা জন্মছকের মধ্যে যদি থাকে, তার জীবনে কিন্তু দুর্ভাগ্য বয়ে আনে। জন্মছকের মধ্যে যদি এই যে 3-এর আধিক্যটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দুর্ভাগ্য ডেকে আনবে। বোঝাতে পারলাম? হ্যাঁ 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 আচ্ছা, তোমার সাথে মাঝে মধ্যে একটু ইয়ে করে ফেলে, মানে মাথা গরম করে ফেলে, তোমারও তো শরীর ভালো যাচ্ছে না। হ্যাঁ না তোমার দেখো লোয়ার পোর্শন, কোমরে লোয়ার পোর্শনটা ব্যথা হচ্ছে, মাঝে মধ্যে পায়ের পাতা ফেলতে গেলে অসুবিধা হয়, মেলাও। হ্যাঁ 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 কারণ আমি যেটা বলবো তার বাইরে হবে না, হতে পারে না, হতে পারে না, এটা আমার দীর্ঘদিনের গবেষণা থেকে বলছি, হতে পারে না। ঠিক আছে? তবে ছেলের এই যে ছেলের জন্ম ছকের মধ্যে বলি, ওকে ওর যেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল গ্রহ সেটা হচ্ছে শুক্র, লগ্নপতি শুক্র খুব ভালো জায়গায় রয়েছে, এটা অত্যন্ত একটা গুড সাইন। কিন্তু দ্বিতীয়ায় রাহু থাকায় টাকা পয়সা চোখে দেখতে পাবে না, পাচ্ছে না পাবে না। এর জন্য একটা সামান্য একটা কিছু প্রতিবিধান করতে হবে, বা একটা ব্যস্তালি হয়ে যাবে। তুমি কোথা থেকে বলছো? ও টালিগঞ্জ। তুমি গড়িয়াহাট আমাকে যদি পেতে পারো, বা যাদবপুর যদি মনে হয় আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে এই দুটো চেম্বার তোমার কাছাকাছি হবে। যাদবপুরটা আমার বেশি কাছে। তাহলে যাদবপুর বৃহস্পতিবার, একদম সন্ধ্যা বাজার যে হকার্স মার্কেট সুকান্ত ব্রিজের নিচে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? দেখো অ্যাড্রেস যাচ্ছে নিচে, যদি মনে হয়, আর ফোন নাম্বার রেখে দাও, ফোনটা করে নিও আসার আগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভালো, যদি মনে হয়, যদি তো আমি কিন্তু আসতে বলছি, তোমার যদি মনে হয় আসবে, ঠিক আছে, ভালো থেকো। সময় বড় মূল্যবান, সময় পেরিয়ে যাবে, কাজ হবে না। এই যে দারিদ্র দোষ, তারপর পিতৃদোষ, যাদের জন্ম থেকে নবম ভাব পীড়িত থাকে, পিতৃদোষ, তাদের কি হয় বলুন তো? তাদের নানাভাবে পূর্বজন্মের কিছু অভিশাপ বর্তায়। ধন উপার্জন করেও টাকা রাখতে পারে না, বহুজন এরকম আছে পিতৃদোষের শিকার। দেখুন, বহুজন আছে আমার কাছে আসতে, পিতৃদোষে অভিশপ্ত হয়ে যায়, জীবনটা নানা ঘটনায় হয়ে থাকে। আজ আর নয়, থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে, ঠিক এই সময়। আর মহাশক্তির কাছে প্রার্থনা করব যে সকলে ভালো থেকো, রোগ বালাই দূরে যাক। প্রথম হচ্ছে আমি বলবো হেলথ, স্বাস্থ্য, এই জন্য বলবো রোগ বালাই সবাই দূরে যাক, মানুষ ভালো থাকুক। আর সেই বলবো হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।